সকাল 6:15 আমরা সবাই প্রস্তুত রোয়ানা দেওয়ানের লেখা। কই যাইতাছি? আমরা যাইতাছি শিলচর, আমার মাসির বাড়িতে। শিলচর রিলেটেড কোনো ব্লগ বানানোর আমার কোনো প্ল্যানিংই আসলো না। এই যে আমি ক্লিপটি নিতাছি, আমি আদৌ তখন জানতাম না যে এই ক্লিপটি কি আমি সারমু কি সারতাম। তো ভাবলাম যে ছোট ছোট ক্লিপ নিছি, তাহলে এটি শেয়ার করি। এই যে ক্লিপটি দেখতেছো ওইটা হইতেছে শিলচরের ফ্লাডের। তো অনেক ঘর বাড়ি, এই যে দেখতে পাচ্ছ একটা ঘরের শুধু চাল দেখা যাইতেছে, খুব দুরবস্থা আছিল শিলচরে। তো ওই সময়টাতেই আমরা গেছিলাম যখন রিসেন্টলি শিলচরে ফ্লাড হইয়া গেছে। আজকে শিলচর আমরা আওয়ানের প্রায় 3 দিন হইয়া গেছে, আর এই 3 দিন এত বৃষ্টি দিছে যে আমরা ঘর থেকে বার হইতে পারছি না। তো আজকে আমরা বার হইছি, আজকে আমরা যাইতাছি শিলচরের কাছাকান্তি বাড়িতে, একটা ঠাকুর বাড়ি, হয়তো অনেকেই জানে, খুব জাগ্রত একটা ঠাকুর বাড়ি। তো যাই একটু বার হই একটু ঘুরাই আই। ছোটোবেলায় একবার আমি এখানে আইছিলাম, তবে খুব একটা মনে নাই, আবসা একটু মনে আছে। তো এইবার এই স্মৃতিটা আমার বেস্ট স্মৃতি হইয়া মনে হয়েছে, এইটা আমার মনে থাকবো সারা জীবন। আর এই মন্দিরটা এত সুন্দর, এত নিট অ্যান্ড ক্লিন যে যেই হাইব তার মনে ভক্তি তো নিশ্চয়ই জাগবো। এরপরে আমরা বার হয়ে যাই এখান থেকে আরেকটা ঠাকুর বাড়িতে দর্শনে যাওয়ার লেগে। এটাও শুনছি খুব একটা বড় জাগ্রত। তো এটা পড়ছে শিলচর গৌহাটি মেইন হাইওয়ের মধ্যে। এই মন্দিরটার নাম হয়েছে বাগদেবীর মন্দির। তো এখানে নাকি আগে এককালে ডাকাতের রাজ্য আসলো, এটা তারা এইখানে সেই বাগদেবীরে পূজা করতো। আর এই যে লোকেশনটা, এটা আমার বেস্ট মনে হয়েছে। দূরে পাহাড় দেখা যাইতেছে, আর পাহাড়ের থেকে একটু সামনে হয়েছে গিয়ে মন্দিরটা। আমার মনে হয় একসময় এখানে পুরোটা জঙ্গল আছিল, বাঘ টাঘাইতো যেত। তো এটা আমার ধারণা, আমি জানি না ঠিক কিনা। তো যদি কেউ জানিয়ে দেখো আমার প্লিজ কমেন্টে জানাইও। আর এই মন্দিরটা এতই নিরিবিলি আসছিল যে আমরা অনেকক্ষণ এখানে বই থেকে আমরা কইতেও পারি না, বার হইয়া দেখি রাত্র হইয়া গেছে। তো তারপর আমরা এখান থেকে বার হয়ে যাই। বার হইয়া গিয়ে আমরা একটা হোটেল বা ধাবা খোয়া যায়, একটা রোড সাইডে আসিল, ওইটাতে যাই, গিয়ে অনেকক্ষণ বই। এই হোটেলটাও অনেক সুন্দর আসিল, কিন্তু খুব দুঃখের বিষয় হইলো আমি কোনো ক্লিপ নিছি না, আমার মাথাতেই আসিল না। আমরা যে যার মতো এখানে বইছি, একটু টাইম স্পেন্ড করছি, খাওয়া দাওয়া করছি, তারপর বাড়ি ফিরিয়া যাই গিয়া। এটা হইতেছে ঠিক পরের দিন। আমরা আগের দিন আইয়া গেছি একবার, আজকে আবার পরের দিন আইছি সন্ধ্যার সময়। আজকে মারে নিয়ে আইছি এখানে ঘুরতে। তো ভালো হয়েছে, মার সাথে আওয়ানে একদিকে লাভ হয়েছে যে এখানে সন্ধ্যা আরতিটা দেখছিলাম না, সন্ধ্যা আরতিটাও দেখা নিলাম। খুব সুন্দর এখানে সন্ধ্যা আরতি হয়, মানে একদম দেখার মতো। তো আমি রেকমেন্ড করবো, যদি তোমরা শিলচর যাও, তোমরা কাছাকান্তি বাড়িতে তোমরা একবার হইলেও যাইও, দেখবে খুব ভালো লাগবো জায়গাটা। এরপরে আমরা আইয়া পড়ি, সামনে আসছিল একটা লোকনাথ মন্দির, আর ওই দিনে লোকনাথ বাবার জন্মদিনও আসিল। তো কই বাড়িতে থাকলে তো অমনি গেলাম না, তো এখানে একটু ধূপ মোমবাতি দিয়া যায়। তারপর এখান থেকে বার হইয়া যাই আমরা, সামনেই আসছিল বিশাল মেগামার্ট। তো এখানে গিয়ে টুকটাক একটু কেনাকাটি করি, তারপর এখান থেকে বাড়ি ফিরিয়ে যাই। তো এইভাবেই আসছিল আমার শিলচর ব্লগ। আর আমি কোনো ধরনের ক্লিপ নিছি না, তার লেগে এই ব্লগটা আমি এখানেই এন্ড করলাম। যদি ভালো লাগে লাইক করে